এই তো মাত্র ফেলে আসা 20 বছর আগেকার কথা বলছিলাম, যখন জয়পুরহাট শহর এত উন্নত ছিল না। এই জয়পুরহাট শহরে ট্রেন চলাচল করত, এত বরফের ফ্যাক্টরি ছিল না। আধা পচা ইলিশের মাছগুলো আমি মুরব্বীদের কাছে শুনেছি রেল লাইনের পূর্ব পাশে বেচা কিনা হতো। 10 টাকা শের, 5 টাকা শের ইলিশের মাছ কিনে নিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এসেছেন। এত ইজি পাওয়ার রিক্সা ভ্যান ছিল না, পায়ে হেঁটে হেঁটে বাড়িতে করে দিয়েছেন রওনা। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ, লবণ থাকলে তেল নেই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। তারপরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। সেই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করছি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ পাথর কাটা থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল চুলা আউট করে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা, 7 তলা, 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের কত উন্নত শিক্ষিত বানিয়েছি আমরা। গুণে শেষ করতে পারবেন না 6000 টাকার কেজি ইলিশের মাছ। রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাঝে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। এখন যত কিছু ছিল আছে, তখন এত কিছু ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর কোরআনের জায়গা ছিল, তেলাওয়াত ছিল, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার, এই তো মাত্র 20 বছর আগেকার কথা বলছি, যখন আমার জয়পুরহাটে এত ঔষধের দোকান ছিল না, এত বড় বড় ডাক্তার ছিল না, আধুনিক হাসপাতাল ছিল না, কিন্তু কোরআন সুন্নাহ কলিজার মধ্যে ছিল। দাদু আর নানুরা অসুস্থ হয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে পিষে পিষে রস বের করেছে, 3 গ্লাস বসান দিয়েছে, পায়ে হেঁটে বগুড়া গেছে। সুবহানাল্লাহ কয় না? 18 সন্তানের বাপ হইছে, 18টা। সুবহানাল্লাহ কয় না রে? আরে মূর্খ দাদা, এই যদি 18 সন্তানের বাপ হইতে পারে, নাতিও তুমি স্মার্ট হয়েছ, ডিজিটাল হয়েছ, তুমি কি 36টা সন্তানের বাপ হওয়ার যোগ্যতা অর্জন করেছো? না না, একটা সন্তানের মুখ থেকে আব্বা ডাকটাও পর্যন্ত অনেকের কপালে জোটে না, ঠিক কিনা? তার মানে আমার প্রাণের ভাইয়ারা, আমি যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই, কোরআন থেকে জাতি যত দূরে সরে চলে যাবেন, ইসলাম থেকে যত দূরে সরে চলে যাবেন, যতই বোঝেন, যতই ফিকির করেন, যতই ফন্দি করেন, আপনি সুখী হতে পারবেন না। এক বাড়িতে আগুন লাগছে, বাড়িওয়ালা বেচারা চিৎকার শুরু করেছে, কে আছো, কোথায় আছো, আমাকে একটু সহযোগিতা করো। এক আল্লাহর বান্দা জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য কেরাসিন দিয়ে সাহায্য করছে। বলুন তো দেখি, আগুন কি নিভে যাবে? আর এক আল্লাহর বান্দা কিছু ডিজেল দিয়ে সাহায্য করছে, মনে মনে ভাবছে পানিও যেরকম ডিজেলের টানটা, তেলটা নাড়া দিয়ে দেখে ডিজেলের তেলও তো দেখতে একই মতন। আবার হিসাব করছে যেই জিনিসের দাম বেশি ওই জিনিসের তো ঘামও বেশি, যেহেতু পানির সেইতে ডিজেলের দাম অনেক বেশি, এই জন্য ডিজেল দিলে তো পানিতে খুব উন্নতি হবে, নবরিত হবে। আগুন আরো দাব দাব করে জ্বলে উঠছে। আর এক আল্লাহর বান্দা কি যেন নতুন 3.5 লাখ টাকার মোটরসাইকেল তৈরি হয়েছে, এইটা কিনে নিয়ে এসে পেট্রোল পাম্প থেকে পেট্রোল লোড লইছে। এরপর আল্লাহর বান্দা চিন্তা করছে ওদের তেলে মনে হয় ভেজাল ছিল, ঢাললো আর আগুনটা বেশি করে জ্বলে উঠলো। আমি একবার পেট্রোল পাম্প থেকে লোড লইছি, তারপর ডিজেল কেরাসিনের দাম থেকে এটার দাম বেশি, আমার নিয়ত ভালো, হালাল টাকা দিয়ে কিনেছি। আল্লাহর বান্দা চলন্ত গাড়ি বন্ধ করে জ্বলন্ত আগুনকে নিভানোর জন্য গাড়ির ভিতর থেকে পেট্রোল বের করে আগুনের কিনারে কেবল দাঁড়াইছে।
আপনারা যারা বুঝে থাকবেন দয়া করে আমাকে সহযোগিতা করবেন। কেরোসিন আর ডিজেল পানিতে দেওয়া, আগুনে দেওয়ার পর জ্বলে উঠতো। পেট্রোল এমন একটা মেডিসিন, আগুনে দেওয়া লাগে না, বরঞ্চ আগুনকে দাওয়াত দিয়া কাছে টেনে নিয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, পিস্তল সে তো সঙ্গের সাথী, সাইজা আছে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো মোদের লাগি মহামারীর মতন, সুযোগ পাইলে কলম মাইরা করে ওরা নির্যাতন। ঘুষের টাকা ওদের ভুঁড়ি, ঘুষের টাকা ওদের ভুঁড়ি করতেছে টনটন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলুন মারহাবা। জয়পুরহাটের ভাইয়েরা মনে আছে 12 ঘাটি পুকুরের পারে চুলাচুলি? কিরে যুবকেরা ভুলেই গেছে? ভাইরাল হয়ে গেলাম না কয়েকদিন আগে? আমরা আসছিল পড়তে, করছে প্রেম, আবার প্রেম নিয়েও কারাকারিতা, আবার ভাইরাল হয়ে যাচ্ছে। এই জয়পুরহাটে অনেকগুলো মাদ্রাসা আছে, আপনাদের চোখে দোষ ছাড়া গুণ চোখে পড়ে না। চলুন তো আমার সঙ্গে আগামীকাল মাদ্রাসার কয়টা বারান্দায় কয় জোড়া দেখা যায়, আর ওদের সাথে চলেন। জোড়া জোড়া ছাড়া সিঙ্গেল খুঁজে পাওয়াই বড় দায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, ভিতরে কোরআনের রাডার ঢুকায়া দিতে হবে, ভিতরে কোরআনের সফটওয়্যারটা ঢুকিয়ে দিতে হবে। আমি শুধু আওয়ামী লীগ আর বিএনপি জাতীয় পার্টির কথা বলি নাই, আমি আমার নবীর জামানার কথা বলছি। নবীজি দুনিয়াতে আসলেন, চতুর্দিকে অন্ধকার, সব দিকে অশান্তি। জীবিত মেয়েকে কবরের মধ্যে জিন্দা পুঁতে ফেলে দেয়, ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াব করে, বাইতুল্লাহর ভিতরে মূর্তি ঢুকায় দেয়া তারা পূজা করে। নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করছেন। কত বছর আমরা মেহনত করছি স্বাধীনতার পরায় 53-54 বছর। আমার নবীও মেহনত করেছেন 40 বছর। কত পদ্ধতি অবলম্বন করেছেন। নবীর মতন মানুষও এত মেহনত করে যখন রেজাল্ট হয় নাই, মনটাকে ভারী করে হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহা, এই গর্তটুকুর নাম হচ্ছে হেরা গুহা। এই গর্তের ভিতরে বসে ধ্যান করছেন, রিসার্চ করছেন, প্ল্যান করতেছেন, পরিকল্পনা করছেন, ফিকির করছেন, থিসিস করছেন, কেমনে গোটা দুনিয়ার মানুষকে একটা শান্তির পথ আর মত দেখানো যায়, কেমনে গোটা দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের পথ দেখানো যায়। নবীজি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নবীজির বয়স যখন 40 পূর্ণ হয়ে 41 বছরে পদার্পণ করছেন, তখনই নবীজির কাছে দান করলেন জাবালে নূরে, হেরা গুহার ভিতরে কিতাবুল্লাহ। কিতাবুল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার সাথে সাথে ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করেছেন, কোন কাঙ্ক্ষিত রেজাল্ট পর্যন্ত বুঝতে পারে নাই। যেমনি কোরআনের ছোঁয়া এসেছে, কালো পাথরের পাহাড় আলোর পাহাড় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা ম্যাগনেট, এটা এমন একটা চুম্বক, এটা এমন একটা পরশ পাথর, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এমন একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা তার নবীজিকে 4500 মুজিজা দিয়েছেন, যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাদের কাছে অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। নবীও বিদায় নিয়ে চলে গেছে, মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। যেমন দাউদ আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন, খুব মজার কণ্ঠ আল্লাহ তাআলা তারে দান করেছিলেন। তেলাওয়াত করলে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তো, সাগরের কিনারে তেলাওয়াত করলে মাছগুলো ভেসে উঠতো, খোলা আকাশের নিচে তেলাওয়াত করলে পাখিগুলো জ্ঞান হারায় জমিনে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার কণ্ঠ সাথে নিয়ে গিয়েছেন। সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে কোরআনুল কারীমের আবারও তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে আরো একটা মুজিজা দিয়েছিলেন, তিনি যদি লোহার মধ্যে হাত দিতেন লোহা গলে মম হয়ে যেত। এখন আমরা লোহার মধ্যে হাত দিলে কি লোহা গলে মম হয়ে যায়? মানে নবীও বিদায়, নবীর মুজিজাও বিদায় নিয়ে চলে গিয়েছে। মূসা আলাইহিস সালাম নামক আল্লাহর এক পয়গম্বর ছিলেন,
আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছিলেন, সবচেয়ে বড় মুজিজা হলো তার হাতে এক খণ্ড লাঠি দিয়েছিলেন। দরিয়াতে আঘাত করলে 12টা রাস্তা পয়দা হয়ে যেত, জমিনে ছেড়ে দিলে বিশাল বড় অজগর সাপ বনে যেত, আবার হাত দিয়ে ধরে ফেললে মুহূর্তের মধ্যে লাঠি হয়ে যেত। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গিয়েছে, তার মুজিজা তার সাথে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই জমিনে আমার নবীর পূর্বে আরো একজন পয়গম্বর এসেছিলেন, হযরত ঈসা রূহুল্লাহ। আল্লাহ বিনা বাপে তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, মায়ের কোলে থাকা অবস্থায় তিনি কথা বলার মতন সৌভাগ্য অর্জন করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ কুষ্ঠরোগীর মাথার উপরে হাত বুলায় দিলে তিনি ভালো হয়ে যেতেন, অন্ধর চোখের মধ্যে হাত বুলায় দিলেন, চক্ষুষ্মান হয়ে যেত, অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। আবার মুর্দা মানুষের কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে যদি বলতেন কুম্বি ইজনিল্লাহ, ওগো আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে কবর থেকে উঠে দাঁড়ায়া যাও, 1000 বছর পূর্বেকার মুর্দা কবর থেকে উঠে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, তার মুজিজাও তার সাথে বিদায় নিয়ে চলে গেছে। আমার নবীকেও আল্লাহ তাআলা 4500 মুজিজা দিয়েছেন, আঙ্গুলের ইশারা করেছেন, আসমানের চাঁদখানা 2 ভাগ হয়ে গিয়েছে। ভাইয়েরা, আপনি আমি ইশারা করলে কি চাঁদ 2 ভাগ হবে? তার মানে নবী বিদায়, ওই মুজিজা নবীর সঙ্গে বিদায়। একটা মুজিজা, শ্রেষ্ঠ মুজিজা, দামি মুজিজা, সবচেয়ে বড় মুজিজা, তার নাম হলো কোরআন। আমার নবী বিদায় নিয়ে চলে গেলেও এই কোরআনুল কারীম এখনো পর্যন্ত একটা মদ মাখরাজ তাসদিদ গুন্না জের জবর টানটুন এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই, 100% অক্ষত রয়েছে। ভিতরে ইয়াকিন নিয়া এই কোরআনুল কারীম তেলাওয়াত করে যদি পানিতে ফু দিয়ে দিতে পারেন, এখনো পর্যন্ত পানিতে আগুন ধরে যাবে। এই কোরআনুল কারীমের প্রতি ইয়াকিন তৈরি করে জায়নামাজকে বাতাসের উপরে যদি বিছায়া দিতে পারেন, বাতাসের উপরে জায়নামাজ ভেসে থাকবে। এই কোরআনুল কারীমকে হৃদয়ে ধারণ করে জায়নামাজ যদি পানির উপরে বিছায়া দেন, ওই শাহজালালের মতন আজও পর্যন্ত জায়নামাজ নৌকা হয়ে আপনাকে পার করে নিয়ে চলে যাবে। তার মানে নবীও বিদায়, মুজিজাও বিদায়। একটাই মাত্র নবীজির শ্রেষ্ঠ মুজিজা, যেটার এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই, আগেও যা ছিল এখনো তা আছে, আগেও যতটুকু পাওয়ার ছিল এখনো সেই পরিমাণ পাওয়ার আছে। এই কোরআনুল কারীমের সাথে, এই কোরআনুল কারীমের কাছে, এই কোরআনুল কারীমের পাশে আগে যারা এসেছিল তাদেরও দাম বেড়েছে, এখনো পর্যন্ত কোরআনের কাছে যারা এসেছে তাদের দাম কমছে। বুঝে সুঝে বলেন কমছে। অনেকে মনে করেছে হুজুর হইলে মনে হয় ভাত পাবে না। আমি বলি ভালো হুজুর বানায় দেখেন, ভাত খাওয়া লাগবে না, সারা জীবন বিরিয়ানি খাওয়াবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, হুজুররা অঘোষিত বাদশাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই জয়পুরহাটের যতগুলো সম্মানিত মানুষ আছে তার মধ্যে আমাদের কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেবের মর্যাদা মনে হয় খুবই কম। মাঝে মাঝে অনেক জায়গায় যা হয়, স্যার দোকানে গেলে বিল দেওয়া লাগে না, যতদিন চেয়ারম্যান থাকে ততদিন। চেয়ারম্যানও নেই, যতদিন আওয়ামী লীগ থাকে ততদিন, যতদিন বিএনপি থাকে ততদিন, উনি যতদিন বেঁচে আছেন ততদিন সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের মুজিজা। মিজানুর রহমান আজহারী নাম শুনেছেন? জয়পুরহাটে আসলে রিক্সাওয়ালা ভাড়া নিবে, কথা কয় না, নিবে? রিক্সাওয়ালা যদি চেনে আমার রিক্সায় আজহারী চড়ছে, ভাড়া নিবে? বরঞ্চ সালাম দিয়ে বলবে, হুজুর আমার কপাল ধন্য, আপনি আমার রিক্সায় চড়েছেন। যদি 4 দোকানে যায়, 4 দোকানদার তো 4 বিল নেবে। ওই যে প্রিন্স হোটেলের মালিক, আপনার হোটেলে যদি যান, আপনি কি নিজেকে ছোট মনে করবেন? গর্বিত মনে করবেন। 1 কেজি না, ওনার ক্ষমতায় যদি হয় 1 মণ মিষ্টি বেঁধে দিবে। কথা বলুন ঠিক কিনা? এটা অঘোষিত বাদশাহ, এটা আনলিমিটেড সম্মানের মালিক। মানুষ এদের ইজ্জত যত কেড়ে নিতে চেয়েছে, কোরআনের সাথে থাকার কারণে এদের ইজ্জতকে আল্লাহ বলন্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমির হামজার নাম শোনেন নাই? শোনেন নাই? ওই 4 দলের ভিতরে একটা করে শ্বশুর বাড়ি আছে আলেমদের। শ্বশুর বাড়িতে যাওয়ার আগে যে মর্যাদা ছিল, শ্বশুর বাড়ির থেকে বের হওয়ার পর মর্যাদা কমছে। ছোট্ট আর একটা বক্তা রফিকুল ইসলাম মাদানী হাতের মধ্যে সিগারেট ধরায়া দিয়া, হাফ প্যান্ট পরায়া,
নগ্ন মেয়েদেরকে লালায়া দিয়া ছবি তুলে কত নাটক বানানো হলো, মোবাইলের মধ্যে আজে বাজে ছবি পাওয়া গেছে বলে কত অপপ্রচার চালানো হলো। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই ছোট্ট মানুষটার ইজ্জতকে তারা কেড়ে নিতে চেয়েছে, কিন্তু কোরআনের কাছে থাকার কারণে ইজ্জত মনে হয় কমছে। পরিমণির সন্তানের বাপ কেউ খুঁজে বের করতে পারে না, অথচ মামুনুল হককে নিয়ে আমার ভাইয়েরা তিনি বলছেন এটা আমার বিবি। তারপর কত প্রশ্ন, কত নাটক আমরা দেখেছি। ইজ্জতটা কেড়ে নিয়ে ন্যাংটা করার জন্য কত পায় তারা চলেছে। বাংলার জমিনে যতগুলো মানুষের উপরে বড় বড় দাগ দেওয়া হয়েছে, ওই মানুষগুলোকে যদি এক জায়গায় করা হয়, বাংলাদেশে এমন কোনো ময়দান নাই জনসমুদ্রের ঠাঁই দিতে পারবে, ঠিক কিনা? এটা হলো কোরআনুল কারীমের মুজিজা। এজন্য বন্ধু, সন্তানকে কোরআনের সাথে সম্পৃক্ত করায় দাও। এই কোরআনের ধারে যারা যায়, কাছে যারা যায়, পাশে যারা যায়, এই কোরআনের কাছে গেলে কেউ ঠগে না, এই কোরআনের পাশে গেলে কেউ ঠগে না। এই কোরআনের কাছে যারা থাকে তাদের দাম কমে না, এই কোরআনের পাশে যারা যায় তাদের প্রত্যেকের দাম বেড়ে যায়। আরশ আজিমে ছিল, আরশ আজিমের দাম বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। জাবালে নূরে নাজিল হলো, জাবালে নূরটা আলোর পাহাড়, জান্নাতি পাহাড় হয়ে গেল। রমজান মাসে নাজিল হলো, 11 মাসের সর্দার হয়ে গেল। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যেই রাত্রে নাজিল হলো ওই রাতের মর্যাদা 1000 মাসের চাইতে আল্লাহ তাবারক তাআলা বাড়ায়া দিল। যে নবীর উপরে নাজিল হলো ওই নবীটাও দুনিয়ার সবচেয়ে দামি নবী হয়ে গেল। যে কাগজে লেখা হয়েছে, দুনিয়ার সব কাগজ জমিনে পড়ে থাকে, কোরআনুল কারীমের আয়াত লেখা কোনো কাগজ যদি জমিনে পড়ে থাকে, আপনি কি পা দিয়া যাইতে পারবেন? তুলে নিয়ে চুমু খাবেন, মাথায় লাগাবেন, বুকে লাগাবেন, উঁচু জায়গায় রাখবেন, সম্মান করবেন। কতবার যে চুমু খাবেন। এই কোরআন যে কাগজে লিখেছে সে কাগজের দাম বেড়ে গেল। এই কোরআনের কভার যে প্লাস্টিকটা হয়েছে তারও দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীমের জন্য যেটা চাদর বানানো হয়েছে, গিলাপ বানানো হয়েছে, তারও দাম বেড়ে গেল। এই কোরআনুল কারীম যেটার উপরে রেখে পড়া হয় রেহেল কাঠ, তারও দাম পড়ে বেড়ে গেল। এই কোরআনুল কারীম যেই সিনায় জায়গা পেল, ওই সিনার মনে হয় দাম কমে গেল। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, গরিব মানুষের বাড়িতেও যদি ইমাম সাহেবের পালি হয়, এত মজা করে ডবল ডিম ভাজি একসাথে ভাজি করে গো। এক ডিম ভাজি দিয়াও মাঝে মাঝে 3 প্লেট বসানো যায়, ঠিক কিনা? হুজুরের আল্লাহ রুচিও দিছে, সুবহানাল্লাহ কয় না? ঘুষখোর খাবার দিয়ে দেখেন হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করে, আর মৌলবি চোখের পলকে 3 প্লেট তোলে। সুবহানাল্লাহ কয় না রে? আমি প্রত্যেকটা কথা তো রিসার্চ করে গবেষণা করে বলছি। একদিকে মৌলবিগুলা বসান, যত বড় জয়পুরহাটের যত বড় বড় মৌলবি আছে সবগুলো এক কাতারে বসান, আর একদিকে যতবারে গোছা গোছা বড় বড় মুসারু তাসারু গাঁজারু আর মদখোরগুলো বসান, হারামখোরগুলো বসান। এবার খাবার দেন আলু ভর্তা দিয়ে, এরা 6 প্লেট তুলবে, ওই হাফ প্লেট নিয়ে নড়াচড়া করবে। ছোল গুনবেন, ছোল কথা কয় না। মৌলবির সমান প্রোডাকশন পারে ওরা। বাড়ি ঢুকতেই 1 ঘন্টা। এদের 12 বছর বিয়ে হয়েছে, আব্বাই কপালে জোটে না। মন খারাপ করলেন ভাই? ও সব লেভেলে মিশিত। এই মাথার যে কত ধাক্কা লাগে রে। পাবলিক কি বোঝে না তাও বোঝে না। পাবলিক দেখতেছে যে স্কুলে যা পড়ায়, মাদ্রাসা তো তা পড়ায়। স্কুলওয়ালা খালি দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসাওয়ালা দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়, তারপরও সোলটাক ধরে নিয়ে স্কুলে দেয়। তার মানে উনি হিসাব করছে হুজুর হইলে বেশি টাকা কামাই করা পাবে না, এই জন্যই মনে হয় সোলটাক তিনি মাদ্রাসায় দেয় না। হুজুরের অল্প টাকাও যদি হয়, অল্পের মধ্যে বেশি বরকত রেখেছেন কে? দেখুন না, দেখুন না, আজ থেকে 20 বছর আগে এত সম্পদ ছিল না, কিন্তু বরকতের কোনো কমতি হতো না। কি বরকত, কি বরকত! এখন সম্পদ বেড়ে গেছে, বরকত উঠিয়ে গেছে। নাই 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 নাই, এত ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বিল্ডিং বাড়ি, তারপরে খালি নাই 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 করতে করতে হাই হুতাশে স্টক করে মরতেছে। কথা বলুন, ঠিক কিনা? এটা কোরআন না থাকার কারণে, পরিতৃপ্ত হৃদয় না হওয়ার কারণে ভিতরে এই হতাশাটা বিরাজ করছে। ইমাম সাহেব আজকের জামানাতেও 5000 টাকা বেতনে ইমামতি করে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে হুজুরের ওজন আর ঘুষখোরের ওজন পল্লার মধ্যে তুলে দেখেন, অনেক পার্থক্য পাবে।
আপনার যদি অসুস্থ হয় এক ব্যাগ রক্ত লাগবে, কথা কি বোঝা যাচ্ছে? এক ব্যাগ রক্ত লাগবে, এক ইমাম সাহেব দিতে চেয়েছে, আর একজন হিলিতে খালি মোটরসাইকেলে ভোঁ ভোঁ করে টান মারে, উনিও দিতে চেয়েছে। হিলি বোঝেন না? রে বাবা রে, এটা খায়। কোনটা নিবেন আপনারা? হ্যাঁ, আমাদের জয়পুরহাটে নাস্তিক মনে একজন মানুষ তার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছে। তা আমি বললাম, আপনি তো হুজুরের খালি উঠতেও ভুল ধরেন, বসতেও ভুল ধরেন, নিজের ছেলেকে আবার হুজুর বানাবা দিলেন। বলছে, ভাই এটা তো আপনাকে বলা যাবে না, আমাকে চেনে একটু করে। তা আমি বললাম, বলবেন না মানে? বলে, আপনাকে বললে আপনি সব ফাঁস করে দিবেন। আমি বললাম, বলেন বলেন, বলতে হবে, না বললে আমরা আবার শিখবো কেমনে, আপনারা বড় মানুষ। তো বলছে, আমার এক আত্মীয় আছে ঢাকাতে, 3টা ছেলেকে মাদ্রাসায় পড়ায় না, স্কুল বড় বড় শিক্ষিত বানাইছে, একজন লন্ডন আছে, আরো বড় বড় সচিবালয়ে চাকরি করে, কিন্তু বেচারি এখন বর্তমানে বৃদ্ধাশ্রমে। ছেলে আমার একটা, ওর 3টা থেকে যদি জায়গা বৃদ্ধাশ্রমে হয়, আমার মাত্র ছেলে একটা, এর মাথার যদি একটু কোরআনটা ঢুকায় না দিতে পারি, তাহলে আমার জন্য নির্ঘাত বৃদ্ধাশ্রম। এই জন্য বৃদ্ধাশ্রমে যেন না যাওয়া লাগে, তার জন্য তার ছেলের মাথায় কোরআন ঢুকাতে চাই। সুবহানাল্লাহ বলেন। এটা ম্যাগনেট, এটা চুম্বক, এটা পরশ পাথর। আগামীকাল পেপার পত্রিকা নিয়ে আপনি রিসার্চ করেন, আমি করব না, আমি খুলনা থেকে এসে আপনার সাথে কথা বলবো। বাংলাদেশে ইদানিং যতগুলো প্রতিষ্ঠানে ভালো ভালো রেজাল্ট করেছে যারা, প্রত্যেকের গোড়ার সম্পর্ক, নারীর সম্পর্ক, শিকড়ের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য নাস্তিকদের মাথা খারাপ। কোরআন যেই সিনায় থাকে, যে হৃদয়ে থাকে, মাথায় যদি ওই রাডার কোরআনের ঢুকানো থাকে, সেই ডাক্তারি, মাস্টারি, এমপিগিরি, মন্ত্রীগিরি সব করবে, কিন্তু পথ হারাবে না, সে জান্নাতেই যাবে। সুবহানাল্লাহ। এর জন্য কোরআনের প্রথম বাণী, পর জ্ঞান অর্জন করো। জ্ঞান এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি, জ্ঞানের চাইতে বড় পাওয়ার, বড় শক্তি পৃথিবীতে কিছু নাই। যারা বিমান বানিয়েছে তারা তো মূর্খ মানুষ, যারা বোমা বানিয়েছেন, যা পৃথিবীতে আবিষ্কার, সব জ্ঞানী মানুষ বানিয়েছেন। এই জন্য ইসলাম সবচেয়ে জ্ঞানের বেশি গুরুত্ব দিয়েছেন। এই জন্য বন্ধু, কোনো শিক্ষাকে আমি ছোট করে দেখতে চাই না, কিন্তু আমার একটা সুন্দর ছোট্ট কথা আছে। আমরা জয়পুরহাট শহরে 12 তলা 10 তলা বিল্ডিং দেখেছি। এই বিল্ডিংগুলো কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে, এমনি মাটি নয়, ইটের ভাটার থেকে পুরানো ইটওয়ালা মাটি। এই মাটি, যেই মাটিতে বসে আছেন, এই মাটি আর ওই মাটি একই মাটি, খালি পার্থক্য হলো এটা পুরানো হয় নাই, এই জন্য পানিতে দিলে গলে দেয়, রাস্তায় দিলে ধুলা হয়। আর এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া, রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া, ইটের ভাটায় লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়েছে, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গেছে খাঁটি। আগে এই মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলে গলে যায়। ইটের ভাটার থেকে বের করার পর আর গলার সুযোগ, আগে কোনো দাম নাই, এখন বের হলেই 10 থেকে 12 টাকা দাম। সুবহানাল্লাহ বলেন। এই মাটি দিয়া যদি 12 তলা বিল্ডিং বানান, ওখানে আপনার কবর হবে। আর এই মাটিকে একটু মেহনত করার পর ভাটার থেকে বের করে 12 তলা কেন 24 তলাও যদি বানান, ওটা আপনার রাজকীয় রাজদরবার হবে। এজন্য বন্ধু, আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কিন্তু সবার আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার হবে। আল্লাহ, ওয়াজ বোঝেন নাই? আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আগে বিল্ডিং না, আগে ইট। আগে ইট, সোজা কথা বুঝিনি আমরা? আগে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমপি, মন্ত্রী নয়, আগে ইমানদার। তারপরে যা বানাবেন বানান, কোনো সমস্যা নেই, যার যেটা মন চাই তেমনি বানান আপনি, কিন্তু আগে তো ইমানদার বানান। এই জন্য ইমানদার বানানোর জন্য ইমানদার বানানোর ফ্যাক্টরি, মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, আমাকে যদি বলেন এই কথাগুলো আপনি কোথা থেকে পেয়েছেন, কোন আলোকে বলছেন, কোন ধারাবাহিকতার সূত্র দিয়া বলছেন, আমি বলবো আমি আমার মোহতারাম ওস্তাদ আহমদ শফি সাহেব, তার খেদমতে গিয়ে গ্রহণ করেছি, সেখান থেকে অর্জন করেছি, ওই নিসবতে আমার হৃদয়ে ধারণ করেছি। আমি আপনারা আমার প্রাণপ্রিয় ওস্তাদকে যদি বলেন আপনি কই পেয়েছেন,
তিনি বলবেন ভারতের দারুল উলুম দেওবন্দে পেয়েছেন। তাকে যদি বলেন আপনি কই পেয়েছিলেন, তিনি বলবেন মদিনার বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। তারে যদি বলেন আপনি কই পেয়েছেন, গোড়াতে খুঁজতে গিয়ে দেখবেন না আবু বকর, ওমর অথবা ওসমান আলীর কথা তারা বলবে। তাদেরকে যদি বলেন আপনারা কই পেয়েছেন, তারা বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবীজি গো আপনি এই কোরআনুল কারীমকে কোথায় পেয়েছেন, নবী আমার বলবে দুনিয়ার মানুষেরা শোনো, আমি নবী এই দুনিয়াতে এসে 40 বছর মেহনত করে যখন কোনো রেজাল্ট তৈরি করতে পারি নাই, জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসা ছিলাম, প্ল্যান পরিকল্পনা রিসার্চ নিয়ে ফিকিরে ব্যস্ত ছিলাম। ওই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক নামক এই সংযোগটা লাগাই দিয়েছে। জিবরাইল আমিনকে যদি বলেন আপনি কই পেয়েছেন, জিবরাইল আমিন বলেন আমি আরশ আজিম থেকে নিয়ে এসেছি। আরশ আজিমকে যদি বলেন আপনি কই পেয়েছেন, আরশ আজিম বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম আমাকে দান করেছে। তার মানে এক মাথার মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি মঈনুল ইসলাম কাসেমী দামাত বারকাতুহুমুল আলিয়া রয়েছেন, আর এক মাথার মধ্যে এই লাইনটা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর হইয়া আরশ আজিম দিয়া খোদ আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার জয়পুর হাটের ভাইয়েরা, স্টেশনে গিয়ে দেখবেন ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। যে কোনো ট্রেনে চড়বেন, যে কোনো একটা বগিতে চড়বেন, একটা বগিতে চললেই হলো, এইটা দেখবেন আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছায় দিবে। বন্ধুরা আমার, এক্ষুনি আমাদের পাঁচুর মোড় থেকে দেখবেন বাসগুলো ছেড়ে যাচ্ছে। কোনো বাসে যদি সিট ফাঁকা থেকে যায়, হেল্পারগুলো গেটে দাঁড়িয়ে আগে ডাক দিত, এখন একটু কম ডাক দেয়, ঢাকা ঢাকা বলে ডাক দিত। আপনি যদি ওরে বলেন ওরে বোকা, এ তো জয়পুরহাট, কোথায় তুমি পাইলা ঢাকা, সে বলবেন স্যার 700 টাকা দিয়ে টিকিট কেটে গাড়িতে একটা চোখ বন্ধ করে ঘুম দিয়ে দেন, সকাল 7টা যখন বাজবে চোখ মিললেই ঢাকা দেখা যাবে। জয়পুরহাটে যদি টাকা নিয়ে সিটে বসায় আপনাকে ঢাকা লিখে দিতে পারে, এগুলো জান্নাতের গাড়ি। 60-70 বছরের জিন্দেগি এর সাথে সম্পৃক্ত যদি থাকতে পারেন, চোখখানা বন্ধ করবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, চোখ মিললেই দেখবেন কিয়ামত শুরু হয়ে গেছে। এই কোরআনের প্রতিষ্ঠানগুলো বুকে নিয়ে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। একজন ঘোষক ঘোষণা করে বলবে ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, তেমনি ভাবে আজকে একটা একটা করে আয়াত পড়ো, আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত বানাতে চাই কিনা? কারা কারা চাই? দুইটা হাত তুলে আল্লাহর কোরআনের সঙ্গে একটু দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর সাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, তোমার কোরআনের পক্ষে আমরা হাতগুলো তুলেছি। এত ছোট ছোট লেখা, এত বড় লেখা পড়া যাবে না। অত্র জামিয়ার বাচ্চাদের জন্য মাদ্রাসার স্থায়ী ব্যবস্থা দরকার। জি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই কোরআনের সুপারিশ পেতে চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। কোরআনের পক্ষে থেকে না বিপক্ষে থেকে? বুঝেন বুঝেন, খুব ভালো করে বোঝেন। তসবিহ পড়বেন, কিয়ামতের দিন এই আঙ্গুলের মাথাগুলো আল্লাহর কাছে সাক্ষী দিবে। তসবির দানা আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। যেই জমিনে পড়বেন সেই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। আর স্কুল ঘরত যাইয়া নেতা নির্বাচন করা যখন সিল মারবেন, এখন আর কেউ বুঝবে না, এখন আর কেউ বুঝবে না। স্কুলের জমিন সাক্ষী তো দিবে না, টেবিল দিবে। তাহলে মুসলমান কেমনে কোরআনের বিপক্ষে সিল মারে? আমি তো বুঝি না। বুঝা পারছেন? আমি আনা কম বুঝি রে ভাই। এদেশে 90% মুসলমান কোনোদিন কোরআন ক্ষমতায় গেল না, তারপরে গাঁজাখোরেরা বলে মৌলবীরাই দেশ খায়। কে রে, মৌলবী যদি দেশ খায় তাহলে তোমরা কি গুখালি? আল্লাহ তাআলা জাতিকে সঠিক বুঝদান করুক, বলুন আমিন। এই যে আলেম ওলামা পুরা আলেম ওলামার চরিত্র ধরে গালি দিচ্ছেন, এই গালিটা কি নবীর মদিনার রওজায় ধাক্কা লাগে কিনা? এই জন্য মুসলমান কখনো ইসলামকে ইনসাল্ট করে কথা বলতে পারে? কথায় কথায় দাড়ি টুপি নিয়ে কথা বলে। আরে বাবা, তুমি মুসলিম, তুমিও তো দাড়ি টুপি হওয়ার কথা। মানুষ ভুল করতে পারে, তাই বলে তুমি দাড়ি টুপিকে গালি দিবে, এটা হতে পারে না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আলেম ওলামা দাড়ি টুপিকে মহব্বত করার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত প্রাণী ভাইয়েরা আমার, এজন্য কোরআনের সাথে নিজের জীবনের সম্পৃক্ততা অর্জন করব, কোরআনের তেলাওয়াত করব, কোরআন দিয়ে জীবন গড়ব, ছেলে মেয়েকে যা বানাবো সবার আগে কোরআনওয়ালা বানাবো। এইটুকু যদি করতে পারি দুনিয়া আখিরাত সফল হয়ে যাবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে সবার আগে মাদ্রাসায় দিয়া ইমানদার বানাতে কি আমরা চাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। যদি না পারেন তাইলে বানাবেন ডাক্তার, হয়ে যাবে বাটপার। এই জয়পুরহাটের কথা আমার চাইতে আপনারা ভালো জানেন। আগামীকাল সকাল 10টা যখন বাজবে, সরকারি সিস্টেমে টিকিট কেটে হাসপাতালে গিয়ে লাইন ধরবেন। ডাক্তার চোখে দেখে না, কলমে লেখে না, কানেও শোনে না। হাসপাতালে গিয়ে দেখবেন, ছবি তুলে রাখবেন, কোনো ডাক্তারের ভালো অ্যাক্টিভিটি পাওয়া যায় না। ছোট্ট করে পাশে কিছু মানুষজন বসে আছে, একটু করে লিখে দেয় বৈকাল বেলা অমুক জায়গাতে আসিয়েন, তাইলেই স্যারকে পাওয়া যাবে। মাশাল্লাহ, 500 টাকা 700 টাকা মেরে দিবেন। এবার ডাক্তার আব্বা আব্বা বলে ডাকবে, আম্মা আম্মা বলে ডাকবে। এটা আপনাকে ডাকে না, আপনার টাকাকে ডাকে। এই ডাক্তারকে ডাক্তার বানানোর জন্য বিদেশ থেকে জনগণের ট্যাক্সির টাকা দিয়ে ডাক্তারি বানিয়ে নিয়ে আসা হয়েছে। সরকার যাচাই বাছাই করে তাকে বেতন দিয়ে হাসপাতালের মধ্যে চাকরি দিয়েছে, যাতে করে নিরহ মানুষজন সেবা যত্ন পায়। ডাক্তার হাসপাতালে বসার পর, আমি সবার কথা বলছি না, একটা পরীক্ষা দিলেই চলবে, তারপর 5টা পরীক্ষা দেয়, আছে না নাই? হুজুরের দাড়ি টুপি দেখেছি না যায়, এটা হুজুর। আবার দাড়ি টুপির মধ্যে কিছু ভাঁজ আছে, মুখ যারা মুসগুলো কয়রা বানায় ফেলছে, বোঝা যায় এটা গাঁজাখোর। ঠোঁটগুলো দেখবেন একবারে কুকুরের পাছার চাইতে কালো, তার মানে এটা হলো বিড়িখোর। তাইলে ডাক্তারি যখনই এতদিন লেখাপড়া করছে, চেহারা দেখেই তো বোঝার কথা। যদি না বোঝো তাইলে তুমি ডাক্তার সাজছো কেন? ছোট্ট একটা রোগও যদি তুমি না বোঝো, পরীক্ষা করার পরে যদি সব তোমার বোঝা লাগে, তাহলে কে বলছে তুমি ডাক্তার? ডাক্তার বুঝে ফেলে দিয়েছে এটার জ্বর হয়েছে, নাপা খেলে সেরে যাবে। এরপরে পরীক্ষা মারে 15টা, একটা ঔষধ লেখলেই চলবে, তারপরে 13টা ঔষধ লিখছে, মানে কোম্পানির কাছে বিক্রি হয়ে আছে। আবার কোম্পানির লোকজন কি সুন্দর করে ছবি তুলে, আমি যে কিনে রাখছি ওগুলো বেচলো কিনা তার জন্য ছবি তুলে তুলে রাখে। সত্যি করে বলেন, এদেরকে বানাইছিলাম ডাক্তার, আর এইভাবে যদি করে ওরা বাটপারি, তাইলে কি ওদের আখেরাত ঠিক থাকবে? এই জন্য আমরা ডাক্তার চাই। ডাক্তারদের সিনায় যদি কোরআন ঢুকিয়ে দিতে পারি, ওই ডাক্তারেরও আর দুনিয়াতে চলতে কোনো সমস্যা, যা কিছুই করবে কোরআনের পথে থাকার কারণে আখিরাতকে ঠিক রাখবে। আমাদের দেশে অনেক মাস্টার আছে, অনেক স্যার আছে, দেখবেন স্যারগুলো বড় বড় কলেজে পড়ায়, বড় বড় স্কুলে পড়ায়, 4 ঘন্টা 5 ঘন্টা করে পড়ায়, কিন্তু স্কুলে পড়ার পর বাচ্চা পাস করতে পারে না। এই স্যারেরা আবার বৈকালবেলা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার চালু করে রেখে দিয়েছেন। ছোট্ট করে একটা মুরগি ঘোড়া বানায় রাখছেন, আধা ঘন্টা লেখাপড়া করে তারপরে পাস করে। তার মানে স্যারের মাথায় মাল আছে, সরকার মালটাল দেখে তারে চাকরি দিছে। এই মালগুলো বড় বড় বিল্ডিংয়ে সাপ্লাই করে না, ছোট্ট প্রাইভেট সেন্টার মুরগি ঘোড়ার মধ্যে সাপ্লাই করে। তার মানে দায়িত্ব পালন না করে যে বেতনগুলো তুলে তুলে খায়, ওই টাকাগুলো কি আপনার আমার জন্য হালাল হতে পারে? আমরা খালি মানুষের ভুল ধরা নিয়ে ব্যস্ত, নিজের ভুল ধরতে চাই না। এই জন্য নিজের ভুল যদি ধরতে চাই, এই ভুল ধরা, ভুল না করা, এই সফটওয়্যারটুকু কোরআনটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। সব ভুল থেকে বাঁচায়া দিবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনার কোনো ফজিলত নাই, অল্প বোঝার মধ্যেই কামিয়াবি। কোরআনের প্রথম বাণী পড়ো, জ্ঞান অর্জন করো। ছেলে মেয়েগুলোকে কোরআনের ফার্মায় ঢুকায় আগে ইমানদার বানাবো, এরপর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব কিছু তৈরি করব। এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আর একবার কোরআনের সাথে হাত তুলি, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। সারা জীবন কোরআনের সাথে থাকার তৌফিক দান করে দেন, আবারও বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ছেলে যদি হয় 3টা, একটাকে মাদ্রাসায় দিয়ে বাকি 2টাকে না দিলে কি চলবে? সবগুলোকে দিতে হবে। কোরআন দেওয়ার পর, ইট বানার পর যেমন বিভিন্ন কাজে লাগানো যায়, ইমানদার বানানোর পর যেই কাজে লাগাবেন সব কাজে লাগানো যায়। এই জন্য আগে ইমানদার বানাতে হবে। আর ইমানদার বানানোর অন্যতম ফ্যাক্টরি হচ্ছে এই জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা। তিনি আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, ঢাকার থেকে ইফতা মাওলানা হয়েছেন, এরপর
ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে পর্যন্ত তিনি লেখাপড়া করে এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা ফিকির করছি জয়পুরহাট একটা মানসম্মত প্রতিষ্ঠান হবে, যেখান থেকে আমাদের বাচ্চাগুলো মদিনার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চান্স পাবে। এরকমই একটা শাখা প্রশাখা তৈরি করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জামিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিষ্ঠানের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। যেহেতু তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ, যেহেতু তিনি শুধু মাদ্রাসায় নয়, মাদ্রাসার সাথে সাথে জেনারেল শিক্ষিত মানুষ, যেহেতু শুধু তিনি দেশীয় শিক্ষায় নয়, দেশের গণ্ডি পাড়ি দিয়ে বিদেশ থেকেও শিক্ষা অর্জন করা মানুষ, সুতরাং আমরা প্রত্যাশা করি আমাদের সন্তানগুলো যেন দেশের গণ্ডির ভিতরেও নয়, দেশের বাউন্ডারি পাড়ি দিয়ে গোটা বিশ্বকে জয় করতে পারে, গোটা বিশ্বের জ্ঞান বিজ্ঞান অর্জন করতে পারে। সেই প্রত্যাশা নিয়ে জামিয়া ইবনে আব্বাস প্রতিষ্ঠিত হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে পথ চলা শুরু করেছে। আপনারা দেখেছেন 8 মাসের বাচ্চাগুলো আরবিতে বক্তৃতা দিতে পারছে। আমার আশা যাওয়া আছে এরা ইংরেজিতেও বক্তৃতা দিতে পারে। সুতরাং ভিন্ন এক প্রত্যয় নিয়ে এই প্রতিষ্ঠানের পথ চলা। আমরা আমাদের সন্তানগুলো এই প্রতিষ্ঠানে দেব। এই প্রতিষ্ঠান স্থায়ীভাবে তৈরি হয়ে যাক, প্রতিষ্ঠান নিজস্ব ভবনে দাঁড়াক, এটা কি আমরা চাই ইনশাআল্লাহ? যার যার জায়গা থেকে নাজাতের জরিয়া মনে করে 1 শতক 2 শতক জায়গা এই প্রতিষ্ঠানের জন্য আমরা ডোনেশন করে যেতে পারি। আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি আমার জন্য কি করে এসেছো, আমরা যেন বলতে পারি জামিয়া ইবনে আব্বাসে 1 শতক জমিন দিয়ে এসেছিলাম তোমার কোরআনের খাদেমদের জন্য, কোরআনের পাখির জন্য, নবীর ওয়ারিসদের জন্য। আল্লাহ এটুকু তুমি আমার নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ তাবারক তাআলা এই ওসিলায় আমাদের মাফ করে দিতে পারে কিনা? এই প্রতিষ্ঠানের জমিদাতার প্রথম ডোনার জামিয়া ইবনে আব্বাসের আমাদের সম্মানিত মহাপরিচালক, আমাদের সম্মানিত মঈনুল ইসলাম কাসেমি মহোদয়ের সম্মানিত বড় ভাই জয়নুল আবেদিন ভাই, তিনি 1 শতক যেখানেই জমি কিনা হোক প্রথম 1 শতক জমির মূল্য দান করবেন। আল্লাহ তাআলা প্রাণপ্রিয় বড় ভাইকে কবুল করুক, বলুন আমিন। আমি শুনেছি ছোট ভাইয়ের জন্য তার অনেক ত্যাগ আর কোরবানি ছিল, সব কিছু উজাড় করে দিয়েছিলেন। তার অনেক মেহনতের বিনিময়ে আজকে ছোট ভাই আলেম হয়েছে। নিশ্চয় তার কলিজাটা ভরে গিয়েছে। আমরাও যেন আমাদের ছোটদেরকে কোরআনের আলোতে আলোকিত করতে পারি। আমরা যেমন স্টেজে দেখি বাচ্চাদের মাথায় পাগড়ি প্রদান করা হচ্ছে, আমাদের ঘরে ঘরে ওইরকমই নেক সন্তান দান করুক আল্লাহ, যাতে করে আমরাও যেন বসে বসে আমাদের সন্তানের মাথায় পাগড়ি প্রদান করার দৃশ্যটুকু দেখে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা নাজাতের জরিয়া মনে করে কিছু কিছু ভালো ভালো কাজ খুঁজে খুঁজে আমাদের করার দরকার। মাদ্রাসার কোনটা হাজত, মাদ্রাসার কোনটা দরকার, বিশেষ করে মাদ্রাসা একটা ভাড়া ভবনে রয়েছে। আমাদের টুলু হাজী সাহেব এই ধানমন্ডির অত্যন্ত বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন। তারই বিল্ডিংয়ে মাদ্রাসাটা অবস্থিত। তিনি অল্প কিছু নামকে অস্তে কিছু সম্মানী নিয়ে প্রতিষ্ঠানটাকে দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা আমাদের টুলু হাজী সাহেব সহ তার পরিবার থেকে যতজন বিদায় নিয়ে চলে গেছেন সকলের কবরকে জান্নাতি নূর দিয়ে ভরপুর করে দেখ, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা এখানে ইচ্ছা করলে, আমরা একটু চেষ্টা করলে, আমরা একটু মেহনত করলে, আমরা সবাই একটু দোয়া করলে ইনশাআল্লাহ নিজস্ব ভবনে দাঁড়িয়ে যাবে। যেহেতু শুরু হয়েছে, শুরুতেই যদি একটা জিনিসকে আমরা দাঁড় করিয়ে দিতে পারি ইনশাআল্লাহ সামনে অনেক ভালো আমরা ভবিষ্যৎ দেখতে পাবো। আল্লাহ দিলে তিনি অনেক ত্যাগী মেহনতি একজন মানুষ, উচ্চশিক্ষিত মানুষ, সবার সাথে মিশার তার একটা অভিজ্ঞতা রয়েছে। আমাদের সবাই যদি একটু করে সহযোগিতা করি ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবে এই প্রতিষ্ঠানের সফলতার জন্য। যার যার জায়গা থেকে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য সবার নাজাতের জরিয়া হয়ে যাক, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমরা যা পারি যদি মন চায়, যেহেতু এখন আমরা মোনাজাতের দিকে আগাবো, আগামীকাল কর্ম চলছে, অনেক ওয়াজ শুনলাম, ফজর নামাজ কাজা হয়ে গেল, কিছু নিয়ে যেতে পারলাম না। একটা কথা নিয়ে যাওয়ার জন্য আমি বলছিলাম, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটিই আমাদের দরকার। কোনো একটা যদি হয় সেটা জাতির জন্য অভিশাপ হয়ে যাবে। আমরা দ্বিমুখী শিক্ষা অর্জন করব। আমি স্কুলের বিরুদ্ধে কখনো বলি না, স্কুল আমার দরকার, কিন্তু স্কুলে তো শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় যে দুনিয়ারটাও পড়ায়, আখেরাতেরটাও পড়ায়। স্কুলে যে শুধু দিনের বেলা পড়ায়, আমার মাদ্রাসায় দিনেও পড়াই, রাতেও পড়াই। সুতরাং আমি ডবল পেতে সিঙ্গেলের পিছনে যাব কেন? সেই জন্যই আমি মাদ্রাসার পক্ষে। সত্যটুকু বলি, আমরা মাদ্রাসার পক্ষে, ডবলটার পক্ষে, যেখানে বেশি পাওয়া যাবে, অল্প সময়ে ডবল পাওয়া যাবে, দুনিয়া আখেরাত দুটা পাওয়া যাবে, সেইটার পক্ষে থেকে আমরা দুনিয়া আখেরাতের সাথে সাথে দুনিয়াকেও যেন অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুক, বলুন আমিন। হুজুররা খালি এখন মসজিদের মধ্যে আবদ্ধ নয়, হুজুররা এখন
বিশ্ব পরিচালনার দায়িত্ব পালন করছে। হুজুররা এখন সমস্ত ভালো কাজে নেতৃত্ব দিচ্ছে, গোটা দুনিয়াকে তারা পরিবর্তন করে দিচ্ছে। আফগানিস্তানকে নিয়ে মানুষ নাক শিটকাইত, এখন আফগানিস্তান দেখিয়ে দিয়েছে দুর্নীতি মুক্ত থাকলে অল্প টাইমে সমাজের চিত্র চেঞ্জ করে ফেলে দেওয়া যায়। সুতরাং এদেশের সমস্ত দুর্নীতি বন্ধ করতে হলে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত মানুষগুলোকে যদি আমরা বসাইতে পারি, সমাজ আর দুর্নীতি দমন কমিশন লাগবে না, অটো দুর্নীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আমরা দেখেছি তাবারকের ব্যবস্থাও আছে, আপনাদের জন্য গ্রহণ করে যাবেন। আমরা দেখেছি 16 বছরের ভিতরে সবচেয়ে বেশি যেটা দুর্নীতি করেছে সেটি হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের চাইতে বেশি দুর্নীতি কেউ কি করেছে? কারণ ওদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করা। ওরা অন্য দলের লোকজনকে ধাবড়াইছে আর নিজের দলের লোকজনকে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। ঠিক কিনা? সুতরাং দুর্নীতি দমন কমিশন, র্যাব, কোবরা, চিতা দিয়া এদেশের দুর্নীতি বন্ধ হবে না। এদেশের দুর্নীতি, এই সমাজের দুর্নীতি বন্ধ করতে হলে প্রত্যেকটা মানব সন্তানের মাথায় কোরআনের একটা সফটওয়্যার রাডার ঢুকিয়ে দিবে। এটা জান্নাতি রাডার, ওই লোকটাকে জাহান্নামের পথে যেতে দিবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ক্ষুদ্রত করে অতি তাড়াতাড়ি করে আমাদের যাদের সমর্থ রয়েছে সেই অনুযায়ী সহযোগিতা করি। কারণ এই প্রতিষ্ঠানটা একাই কেউ চালাইতে পারবে, কিন্তু একার জন্য তার জান্নাতের দরকার নাই, সবারই সহযোগিতার দরকার, সবারই জান্নাতের দরকার। আমরা জানি বনী ইসরাইলের মধ্যে একজন মহিলা, তিনি খারাপ মানুষ ছিলেন, কিন্তু একটা কুকুরের বাচ্চাকে পানি পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিয়ে তারে জান্নাতের মধ্যে রিংকোট পরে বের হই। কেন? বলে রিংকোট যদি শরীরে থাকে, বৃষ্টি গায়ে পড়বে, মগর ভিতরে ঢুকবে না। এটা ওয়াটারপ্রুফ, বাহিরে বাহিরে পানি থাকবে, ভিতরে ঢুকবে না। আপনার সন্তানকে কোরআনওয়ালা বানিয়ে দেন, সেই সুদের কাছেই থাকবে, ঘুষের কাছেই থাকবে, দুর্নীতির কাছেই থাকবে, সমস্ত দুনিয়াতে বিচরণ করবে, জাহান্নামের পরিবেশের মধ্যে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন তার ভিতরে তিনি ঢুকাবে না, ঢুকবে না, তার ভিতরে ঢুকবে না, জাহান্নামের আগুন তিনি স্পর্শ করবে না। এই কোরআন তাকে সব পাপ থেকে বাঁচায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আমি বলছিলাম আপনাদের খেদমতে আগামীকাল খুলনা যেতে হবে। রাডার সফটওয়্যার একটা বের হয়েছে, এইটা ইনস্টল করে খালি লক দিয়ে রেখে দিবেন, সোজা আপনাকে রাস্তা দেখিয়ে 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 জায়গা মতন নিয়ে চলে যাবে। আপনার সন্তানের মাথায় এই কোরআনটা একটু ডাউনলোড করায় দেন, একটু সেটিং করে দেন, একটু ইনস্টল করে দেন, বাস এই সন্তান যেটাই করুক না কেন, সন্তান আপনার জান্নাতের পথে থাকবে। আর জান্নাতের পথে যারা থাকে তারা তো বাপ মাকে ধরে মারে, বৃদ্ধাশ্রমে রাখে নাকি? বউকে পাতলা কাপড় পরায় মার্কেটে তো ঘোরায় না। তার মানে জান্নাতের পথে যেটা থাকবে তার দ্বারা বড় কোনো অন্যায় হবে। আপনি চোখ বন্ধ করেন 1 মিনিটের জন্য, একটু ভেবে দেখেন তো দেখি, বাংলাদেশের যতগুলো মুসলমান আছে সবার মাথায় কোরআন আছে, সবাই জান্নাতের পথে আছে, কেউ কারো অন্যায় করছে না। সুবহানাল্লাহ। দেশটা সোনাতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে জান্নাতে তো যাবই আমরা, দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সেই জান্নাতি নমুনা দেখার তৌফিক দান করো, বলুন আমিন। রাষ্ট্রীয়ভাবে উচিত মুসলমানের সন্তান যেহেতু আমরা, কোরআনের শিক্ষা, কোরআনের দর্শন, কোরআন মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। কোরআনওয়ালাদের ভুল ত্রুটি হতে পারে, এরা মানুষ, কিন্তু বড় বড় ভুল হবে না। কোরআন যদি সত্যিকার তার সিনায় থাকে, সে দেখবেন পথভ্রষ্ট হবে না, হিলির দিকে দৌড়াদৌড়ি করবে না, মসজিদের দিকে দৌড়াদৌড়ি করবে। ঠিক কিনা? আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুক। ছেলেকে সব দিয়েছেন, কোরআন দেন নাই। কিয়ামতের দিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহর কাছে বলবে আমার বাবা মাকে আগে জাহান্নামে দাও, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে ঢুকবো, তার আগে জাহান্নামে যেতে রাজি না। আর কোরআনওয়ালা যদি বানিয়ে দিতে পারেন, এই কোরআনওয়ালা কম করে হলো পরিবারকে থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে ঘোষণা, কোরআনওয়ালার বাবা মাকে আমার আল্লাহ তাআলা এমন একটা জান্নাতের নূরের তাজ পরায়া দিবে, যার আলো সূর্যের আলোর চাইতে দ্বিগুণ হবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে আমরা কোরআনওয়ালা বানাবো। আমরা ছোট্টবেলাতে আমাদের সন্তানগুলোকে 6টা টিকা দেওয়াইছি। কেন? যে 6টা টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না, মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ থেকে আমার ছেলে নিরাপদ হয়ে যাবে। আমি তার চাইতে বেশি জরুরি মনে করি মুসলমানের সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া। এই কোরআনের শিক্ষা দিলে সন্তান আর পথভ্রষ্ট জাহান্নামী হবে না। টিকা দিয়েছেন ভালো কথা,
করোনার টিকা দিয়েছেন, আরো ভালো কথা। রিংকোট কিনেছেন, আরো ভালো কথা। জ্যাকেট কিনেছেন, আরো ভালো কথা। ছাতা কিনেছেন, আরো ভালো কথা। কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেন সিনার মধ্যে কোরআনটা ঢুকাইলেন না? কেমন বোকা মানুষ! বৃষ্টির থেকে বাঁচার ব্যবস্থা আছে, শীত থেকে বাঁচার ব্যবস্থা আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র কোরআন যে সিনায় ঢুকাতে হবে সেই ব্যবস্থা আপনি গ্রহণ করেন নাই। আপনি বাবা নয়, আপনি বাবার নামে সন্তানের জন্য ক্ষতিকারক। কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম হিসাবে বাপ মাকে তখনই দাঁড়াতে হবে, সন্তান যখন এসে বলবে সব দিলেও আমাকে কোরআনের জ্ঞান দেয় নাই, সেই দিন আপনি আমি ওই সন্তানের অভিযোগে ফেসে যাব। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা, নিজেরা কোরআন পড়ব, কোরআন পড়নেওয়ালাদেরকে মহাব্বত করব, সময় পেলে একটু কোরআনকে জানার চেষ্টা করব। পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকটা সন্তানকে কোরআনওয়ালা বানাবো ইনশাআল্লাহ। আর একজন গোপনে ৫,০০০ টাকা দান করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। আল্লাহ তাআলা তোমার মুখলেস বান্দার দানকে কবুল করে নাও, বলুন আমিন। প্রকাশ্যে গোপনে দুভাবেই দান করা জায়েজ আছে। আমরা সবাই অংশগ্রহণ করব, আগে পরে সহযোগিতা করব। সর্বোপরি মূল কথা হলো মাদ্রাসামুখী হব, মাদ্রাসাকে মহব্বত করব, মাদ্রাসার জন্য দোয়া করব, আলেম ওলামাদেরকে মহব্বত করব। এদের খালি উঠতে বসতে ভুল ধরবো না ইনশাআল্লাহ। আমরা অনেকেই ছেলে মেয়েকে মাদ্রাসায় দিই, কিন্তু আমাদের ছেলে মেয়েরা আলেম হাফেজ হইতে পারে না। কেন জানেন? উনি বেকায়দায় পড়ে মাদ্রাসায় দিছে, কিন্তু মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসে না। আলেমের বাপ মা হওয়ার পূর্ব শর্ত আগে আলেম ওলামাকে ভালোবাসতে হবে। আগে ভালোবাসা, যেমন আগে বিয়ে করতে হয় তারপরে বাচ্চা নিতে হয় না, বিয়ে করে বাচ্চা, বিয়ার আগেই বাচ্চা নাকি? হ্যাঁ, বিয়ের আগে বাচ্চা হলে এটা ভালো জাদা না হারাম জাদা? কথা কয় না গো, হারাম জাদা। তাহলে আগে বিয়ে পরে বাচ্চা। সন্তানকে মাদ্রাসায় দেওয়ার আগে আলেমদেরকে আগে মহব্বত করতে হবে। যদি আলেমদের প্রতি বিদ্বেষ আপনার কলিজায় থাকে, আপনার সন্তানকে যত মাদ্রাসায় ঘোরান কোনো কাম হবে। আমরা অনেক মানুষ আলেমদেরকে মহব্বত করতে পারি না, আবার মাদ্রাসায় বাচ্চা দিয়েছি, কাম হয় না। সেদিন এক বেচারি আমার সামনে দাঁড়ায় কয়, হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন, হুজুর কয় আর বিড়ি টানে। আমি কি দোয়া করবো রে ভাই? আপনি কি বিড়ি বাদ দিয়ে সিগারেট খাইতে পারেন, তার দোয়া করবো নাকি? সে শরম পাইছে, এবার হাতটা পিছন দিকে নিয়ে কয়, হুজুর দোয়া করবেন, 2টা বাচ্চারে মাদ্রাসায় দিছি। আমি বললাম মাশাল্লাহ, কিন্তু এই দোয়ার সাথে বিড়ির সম্পর্ক কি? উনি আরো একটু শরম পাইছে। আমি বললাম, ভাই খালি মাদ্রাসায় দিলে হবে না দাদা, বিড়ি ছাড়ো, নামাজ ধরো, তাইলে দোয়া কাজে লাগবে। খালি দোয়া দিয়ে পারওয়া যাবে না রে ভাই। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আমার নবী, সব জায়গাতে দোয়ার কথা বলে নাই, কিছু কিছু জায়গাতে প্র্যাকটিক্যাল করেও দেখাইছেন। দোয়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল শুরু করেন, বিড়িটা ছাড়েন, নামাজটা ধরেন। আমাদের একজন ভাই 5 মণ চাল দান করবেন, আল্লাহ আমাদের প্রিয় ভাইকে কবুল করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, ছোট বোনও বড় বড় বাঘ থাকে। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকের হৃদয়ের মধ্যে দোলা দিয়েছে নতুন প্রতিষ্ঠান, হয়তো অনেকেই এখনো পর্যন্ত জানেন না। আমরা সবাই যেহেতু বাড়ির কাছে, বাড়ির পাশে কোরআনের তেলাওয়াত আলো বাতাসের মধ্যে দিয়ে আমাদের ঘরে দরজায় ভেসে যায়, এর জন্য আল্লাহ রহমত চালু হয়, আল্লাহর আযাব গজব দূর হয়ে যায়। ছোট্ট দেশ, যত ভূমিকম্প আসে অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত থাকার কারণে, এত মাদ্রাসা মসজিদ থাকার কারণে সব দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। আমাদের দেশের প্রতি আরো রহমত আর বরকত আল্লাহ নাজিল করুক, বলুন আমিন। আমরা আলোচনা করছিলাম সে বেচারির জন্য, যে বেচারি বলছিল বিড়ি খেতে খেতে দোয়া করবেন হুজুর। এই জন্য ভাই, বিড়ি খেতে খেতে দোয়া নয়, বিড়ি ছেড়ে দোয়া চাওয়া লাগবে। বুঝতে কষ্ট হচ্ছে নাকি? খালি দোয়া চাইলে হবে না, দোয়ার সাথে সাথে নামাজও পড়া লাগবে কিনা? এক বেচারি নিম গাছ লাগায়া আঙ্গুর প্রত্যাশা করতেছে, আর আরেক বাচ্চারি আঙ্গুরের গাছ লাগাইছে, তারপর আঙ্গুর টক হচ্ছে। আঙ্গুরই এখন টক হয়ে যায়, আর কেউ নিম গাছের মধ্যে আঙ্গুর ধরার জন্য দোয়া চায়। সুতরাং ভালো মানুষের ছেলেরা এখন গাঁজাখোর হয়ে যাচ্ছে, নেশাখোর হয়ে যাচ্ছে, আর তুমি বিড়ি টানতে টানতে তোমার সন্তানকে আল্লাহর ওলি বানাইতে চাইতেছ। কথায় আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোগা তো কুছ ভি থোড়া থোড়া। তুমি বিড়িখোর হলে তোমার সন্তান গাঁজাখোর হওয়ার সম্ভাবনা আছে, তুমি গাঁজাখোর হলে তোমারটা আরো বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মায়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে ভালো বানানোর আগে আমাদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? সন্তান তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, আমরাও ফজরের নামাজ পড়ে দোয়া করব।
দুইটা লাইন দিয়ে যেমন আলো জ্বলছে, ফ্যান চলছে, মাইক কথা বলছে, একদিক থেকে সন্তানের চোখের পানি, আরেক দিক থেকে বাবা মার চোখের পানি, দুই পানি যখন জমিনে পড়বে আল্লাহর কুদরতি কলিজায় জোশ চলে আসবে, 7 বছরের সন্তানের কলিজার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, আমরা নিজেরাও একটু ভালো হওয়ার জন্য চেষ্টা করি। আমরা যখন বিল্ডিং বানাই তো টাকা বাঁচানোর জন্য 1 নম্বর কয়েকটা ইটা আর 3 নম্বর কয়েকটা ইটা এরকম করে কি বিল্ডিং নির্মাণ করি? ও 1 নম্বর দিলে সবই 1 নম্বর। কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো ব্যতিক্রম। ছেলে 3টা, 2টাকে স্কুলে, 1টা মাদ্রাসা। এটা কন্ট্রাক্টর হবে, সবগুলো ধরে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু ওই 2টা আবার গোসলের ফরজও জানে না। এখন একজন যদি গোসলের ফরজ আদায় করে, বাকি 2জন পবিত্র হয়ে যাবে। সেটা যদি না হয় তাহলে সবগুলোকে ইমানদার বানাতে হবে। সবগুলোকে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস বানানো জরুরি নয়, কিন্তু ইমানদার বানানো জরুরি। ইমানদার বানানো এটা কেমন? বলে ইট বানানো আর বিল্ডিং বানানোর সময় নয়। ইট ইটই, আর বিল্ডিং বিশাল বড় কিছু। তো ইমানদারটা হচ্ছে 3 বছর যদি নুরানি একটা মাদ্রাসায় পড়ান, অন্তত শুদ্ধ করে কোরআন পড়তে পারবে, হালাল হারাম চিনতে পারবে, পাক না পাক বুঝতে পারবে, সত্য মিথ্যার একটু পার্থক্য করতে পারবে। এরপরে যদি ওকে অন্য কোথাও দেন, ওই ইট হয়ে গেলে এটা যেমন আর নষ্ট হয়ে যায় না, এই ইমানদার হওয়ার কারণে এটাও তেমন নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা যে আয়াতটুকু পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আবার হাদিস শরীফ পড়েছি, দ্বীনি ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কোন পরিমাণ? যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে হালাল হারাম, পাক নাপাক, বৈধ অবৈধ, পবিত্র অপবিত্র চিনতে পারবো, সেই পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। মুফতি, মুহাদ্দিস, ফকি, মুফাসসির, মুবাল্লিগ এটুকু হওয়া সবার জন্য জরুরি নয়, কিন্তু ইমানদার হওয়া সবার জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সব ছেলে মেয়ে, ভাই বোন, আপনজন, আত্মীয় স্বজন, বাবা মা সহ সকলকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করে বলুন আমিন।